আসসালামু আলাইকুম। আমার নাম তায়া চৌধুরী প্রান্তিকা। আজকে আমরা কুয়াকাটা যাচ্ছি। আমরা এখন উবারে উঠেছি। তো আমরা লঞ্চের ঘাটে পৌঁছে আবার ব্লগ শুরু করছি। তো গাইজ আমরা চলে এসেছি। এই দেখুন আমাদের রুম। আর বলুন তো কোথায় চলে এসেছি? লঞ্চে। তো আমাদের লঞ্চের নাম মানামি। তো দেখুন আমাদের লঞ্চ একটু পর লঞ্চের এসি ছেড়ে দিবে। তো আমরা অনেক এক্সাইটেড। আমরা একটু পর ছাদেও যাব। এটা কি? ও ওই পাশে লঞ্চ দেখতে পাচ্ছি। আমাকে এদিকে না একটা রহস্যময় জিনিস দেখাতেছে। রহস্যময় আসো। রহস্যময় এরকম দেখা যাচ্ছে। লঞ্চ দেখা যাচ্ছে। হ্যাঁ ওই পাশের লঞ্চটা দেখা যাচ্ছে। এটা আমার আর মায়ের বেড। ওইখানে আমার মামুনি আর নানু ভাইয়ের বেড। তো আমরা কেউ কাউকে ছাড়া থাকতে পারবো না। ওই জন্য আমরা একই রুম আর অনেক বড় একটা রুম নিয়ে নিয়েছি। কি করছে এদিকে নানু ভাই? ওই দেখুন কিভাবে উইন্ডো খুলে দিচ্ছে। আমরা লঞ্চটা পুরো ঘুরে দেখার জন্য বের হবো। আপনারা আমাদের সাথেই থাকুন। এই দেখুন লঞ্চের চাবি। তো গাইস সম্মানিত যাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেবিনের পাশে আমরা এখন অ্যাডভেঞ্চারে বের হয়ে গেছি। অবস্থান করবেন না। আমরা অনুরোধ করছি অবস্থান করবেন না। চিন্তিত দর্শনার্থী অবস্থান করবেন। অবস্থায় আপনার আশীর্বাদ কারণে যদি আপনি তবে একটু দাঁড়িয়ে থাকতে একটু চুপচাপ শোনো এইভাবে একটু এখানে প্রান্তিকা নানু ভাইয়ের সাথে অনেক ঘোরাঘুরি লাফালাফি করছিল, অনেক মজা করছিল। যেহেতু প্রান্তিকার বাবা ছিল না, ওর সমস্ত দুষ্টামিটা নানু ভাইয়ের সাথেই ছিল। প্রান্তিকার লঞ্চ জার্নি নানু ভাইয়ের সাথে বেশ মজাই কাটলো। লঞ্চ ছাড়ার এই মুহূর্তটা আমার খুব ভালো লাগে। আস্তে আস্তে অনেক দূরে সরে যায়। গাইস আমরা চলে এসেছি এখন বরিশালের ঘাটে। আমাদের লঞ্চ জার্নিটা কেমন কাটলো? ভালোই কাটলো। গাইস আমাদের লঞ্চ জার্নিটা কেমন হলো? আমরা রাত্রিবেলার বাইরে বের হয়েছিলাম। আর আমরা সূর্য আসার টাইমটা দেখেছিলাম, তাই না রমণী? আর জাদুটাও তো দেখেছি। আর গাইস আপনাকে একটা জিনিস জানেন? আমাদের একটু ফোকাস করো। আমি এখানে ক্যান্টিন পেয়েছিলাম, খেয়েছি। আর ক্যান্টিন পেলে তো আর কোনো কিছু আসেই, তাই না? আমার ঠান্ডায় গলাটা এরকম হয়ে গেছে। রাত্রে বাইরে ছিলাম না। দেখা হবে কুয়াকাটায় গিয়ে।